ছেড়েছি। না, জলে ডুবে থাকা লরি উদ্ধারের বিশেষ উদ্যোগ, উৎকণ্ঠায় লরি মালিকেরা। পূর্ব বর্ধমানের গলসির সন্ধ্যা বালিঘাটে বালি বোঝাই করতে আসা দামোদর নদে ডুবে যাওয়া লরিগুলিকে উদ্ধারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার রাতে বহু লরি বালি বোঝাই করতে সন্ধ্যা ঘাটে আসে। বালি বোঝাই লরিগুলি নিরাপদে পারে উঠে গেলেও খালি অবস্থায় থাকা প্রায় 15টি লরি নদীতেই আটকে পড়ে। জানা গেছে, দামোদর ব্যারেজ থেকে জল ছাড়া এবং কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে নদীতে জলস্তর অনেকটাই বেড়ে যায়। সেই সময় নদীর ভিতরে থাকা লরিগুলি পারে উঠতে গেলে সামনে থাকা একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তার পিছনে থাকা বাকি লরিগুলিও আটকে পড়ে এবং আস্তে আস্তে জলের নিচে যেতে থাকে। এরপর টানা 4 দিন ধরে বহু চেষ্টা চালানো হলেও লরিগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নদীর জল আরও বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে লরি মালিকদের মধ্যে। অবশেষে শনিবার কলকাতা থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, পুরো কাজ শেষ হতে এখনো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, আপাতত জলস্তর কম থাকায় উদ্ধার কাজ দ্রুত করা সম্ভব হবে, কিন্তু জলস্তর যদি আবারও বাড়ে তাহলে উদ্ধার কাজে ব্যাহত হবে বলেই মনে করছেন তারা। লরি মালিকদের দাবি, দীর্ঘক্ষণ জলের নিচে পড়ে থাকার ফলে গাড়িগুলির যান্ত্রিক ক্ষতি হয়েছে এবং তার দায় ঘাট কর্তৃপক্ষকেই নিতে হবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বালিঘাট কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করেননি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আবার কি আছে, সব তো আমাদের নষ্ট, পুরো তো শেষ। জলে ধরে আজকে 3-4 দিন ধরে যা গাড়ি আছে সেটা কি বাঁচবে? সব ইলেকট্রনিক জিনিস সব শেষ, পুরো শেষ। আমাদের 3টে গাড়ি আছে। আমাদের বাড়ি সোদপুর, আমাদের এমনি বাড়ি বিহার, কিন্তু আমাদের ওই কলকাতাতেই আছে। কলকাতা স্বদেশী মোড়, সোদপুর। আপনার নাম? মোহন যাদব। আপনারা কি চাইছেন? আমি কি চাচ্ছি, আমাদের ক্ষতি চাবো, আবার আমাদের যা ক্ষতি হয়েছে সেটা চাবো। কার কাছে চাইবেন এটা? ওরা যা খাত মালিক আছে ওটা দিবে, আবার কি দিবে? ঘটনাটা ঘটেছে আগামী বৃহস্পতিবার থেকে। আপনার হচ্ছে আচমকা দামোদর নদী জলোচ্ছ্বাসের ফলে কিছু লরি এখানে ডুবে আছে। এখানে বালি তুলতে এসেছিল, এখানে বালি তুলতে এসেছিল, বালি তুলতে আসার ফলে তারা ওই লরিগুলো ডুবে আছে। সেই থেকেই তার মানে সেই থেকেই ওগুলো ডুবে আছে এবং উদ্ধারকারী টিম, মালিক পক্ষ এবং ঘাট কর্তৃপক্ষ সহযোগিতায় উদ্ধার করার চেষ্টা চলছে। কোথা থেকে টিমটা এসেছে? এটা কলকাতা থেকে এসছে এবং আগামীকাল উদ্ধার কার্যের পরিকল্পনা করেছিল, কতটা সফল হয়েছে এখনো হয়নি এবং আজও যে সফল হবে সেটাও বলা যাচ্ছে না। এবং এই নিয়ে মালিকপক্ষ এবং ঘাট কর্তৃপক্ষ খুবই দুশ্চিন্তায় আছে এবং এটা কাটবে কিনা সেটাও বলা যাচ্ছে না, যেহেতু দামোদর উপত্যকায় বৃষ্টিপাত এখনও হচ্ছে এবং জল বাড়ছে। জল কমলে হয়তো উদ্ধার কার্য হলে মালিকপক্ষ এবং ঘাট কর্তৃপক্ষর কিছুটা দুশ্চিন্তা কাটলেও কাটতে পারে। আপনার নাম? আমার নাম কালীপদ ঘোষ, গোহগ্রাম অঞ্চল, সন্ধ্যা গ্রাম। কি ঘটনা ঘটেছে দাদা? বৃহস্পতিবার দিন এই বালিঘাটে বালি তুলতেছে, আচমকা দামোদরের জল বাড়ার জন্য সব লরি জলে ডুবেছিল। আজকে কলকাতা থেকে গাড়ি তোলার জন্য কিছু টিম এসে গাড়ি উদ্ধারের ব্যবস্থা হচ্ছে। তাতেও গাড়ি মালিকরাও চাইছে গাড়িগুলো আমাদের উঠে আসুক, গ্রামের লোকও চাইছে গাড়িগুলো যেন উঠে আসে, সেই সবাই সফল করছে। আমার নাম বিকাশ বাগদি, সন্ধ্যা। দাদা, একটা চিন্তার মধ্যেই আপনারা আছেন, তার মধ্যে আমি জানতে চাইছি আজকে যে উদ্ধার টিম এসেছে এটা কোথা থেকে এসেছে? এটা কলকাতা টিম এসছে, কাজ চালু হয়েছে, গাড়ি তোলা উদ্ধারও চলছে। আজ থেকে চালু হয়েছে, উদ্ধার চলছে, গাড়ি তুলছে আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে হয়তো 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই উঠে যাবে, কিন্তু আমরা খুব দুশ্চিন্তায় আছি। গাড়ি মালিকরা এই কাজটা উদ্ধার হয়ে গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আমার নাম শেখ কাজল, বাড়ি খেতোটা। হ্যাঁ, আমার 2খানা গাড়ি আছে। দাদা, আপনারা তো উদ্ধারে এসেছেন। হ্যাঁ, এই উদ্ধারে কাজ চালাচ্ছেন, আগেও তো আপনারা করেছেন অনেক জায়গায়। এটা কি বুঝতে পারছেন? এটা হবে, টাইম লাগবে একটু। এটা জলের ব্যাগটা বেশি না। জলের বেশি আছে।
আর এটা কি পরিস্থিতি আছে? পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, খুবই কষ্টকর। খুবই কষ্ট আছে। এটা উঠতে কিরকম টাইম লাগতে পারে? টাইম তো এখন বলা যাচ্ছে না, কাজ তো হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আর সব কলকাতায়। আপনার এই টিমটার সংস্থা কোনো নাম আছে? না, কোনো নাম নেই। আপনার নাম? আমার নাম প্রকাশ রায়। জোরে বলুন। প্রকাশ রায়, কোথা থেকে আসছেন? কলকাতায়।